হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আমার নাম ওবি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এআই টুলের মাধ্যমে। নরমালি কিন্তু যদি আপনারা যে কোনো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনাদের অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক হাই কোয়ালিটি ভিডিও এডিটিং সফটওয়্যারেরও প্রয়োজন হয়, যা সবার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। তো নরমালি একটি ছোট ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। কিন্তু আজকে আমরা এআই টুলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে আপনারা এইরকমভাবে যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তা দেখব। আপনাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো তারপর সর্বপ্রথম আপনাদের গুগলে গিয়ে টাইপ করতে হবে রানওয়ে এমএল। তো এটি টাইপ করে আপনারা সার্চ করলে দেখবেন ফার্স্টে একটি ওয়েবসাইট আসবে runwayml.com নামে। এটি একটি অনলাইন এআই ভিডিও এডিটর টুল। তো এটা আসার পর এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যে এটি হলো গিয়া ওয়েবসাইটটির ইন্টারফেস। অ্যান্ড এখানে যদি আপনাদের প্ল্যানের কথা বলি, যে আপনারা কি কি সুবিধা পাবেন ফ্রিতে এবং কি কি সুবিধার জন্য আপনার পেইড ভার্সন নিতে হবে, তাহলে আপনার ফ্রিতে নর্মালি সব কিছুই করতে পারবেন। আপনারা 1 GB আর কি ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন এবং 720pতে আনলিমিটেড এক্সপোর্ট করতে পারবেন। ম্যাজিক টুলও সবগুলো ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড প্রজেক্টও আপনারা ইউজ করতে পারবেন। তো নর্মালি আপনারা কিন্তু এখানে ফুল এইচডি সাপোর্টটি পাচ্ছেন না, জাস্ট আপনারা এইচডিতে এক্সপোর্ট করতে পারবেন, যেটি হলো গিয়ে 720p। তো যদি ফুল এইচডিতে আপনাদের এক্সপোর্ট করতে হয়, তাহলে আপনাদের পেইড যে $15 যে মান্থলি পেমেন্টের পেইড প্ল্যানটি আছে, এটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তো আমার মতে 720pটা এনাফ, এর চাইতে বেশি প্রয়োজন হয় না। মানে ফ্রিতে যা দিয়েছে আমার মতো অনেক ভালো। তো সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে, এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট সাইন আপে ক্লিক করে আপনার একটি যে সিম্পল আর কি ফর্ম আসে, ফর্মটি ফিল আপ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে জাস্ট আপনারা চাইলে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটি দিয়ে ডাইরেক্ট সাইন আপ করতে পারেন, অথবা আপনারা আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট দিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। তো এটি হলো গিয়ে আমার অ্যাকাউন্ট। অ্যান্ড আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইরকমই আর কি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখানে আসার পর আপনাদের সর্বপ্রথম ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন আপনারা কি ক্রিয়েট করতে চাচ্ছেন এটি বলতে হবে। যদি আপনারা গ্রিন স্ক্রিনের কাজ করতে চান, তাহলে গ্রিন স্ক্রিন। ইন পেইন্টিং হলো গিয়ে আপনার যে কোনো ভিডিও আর মানে যে কোনো ভিডিও থেকে একটি অবজেক্টকে রিমুভ করা। তো সেটির জন্য আমি সেপারেট একটি ভিডিও বানাবো নেক্সটে। তো সর্বপ্রথম আমরা ভিডিও কম্পোজিশনে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে হলো গিয়ে আমাদের যে ভিডিও কম্পোজিশনের যে ইন্টারফেসটি সেটি ওপেন হয়ে গিয়েছে। অ্যান্ড এটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও এডিট করতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি মানে ভিডিও ইম্পোর্ট করতে চান, তাহলে কিভাবে ইম্পোর্ট করবেন। এখানে কিছু হলো গিয়ে ডেমো অ্যাসেট রয়েছে, এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা ব্যবহার করলে সাউন্ড এবং ভিডিও কোনো প্রকার কপিরাইট আসবে না। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এগুলো ব্যবহার করতে পারেন। এবং যদি নতুন কোনো ভিডিও আপনারা অ্যাড করতে চান, তাহলে সর্বপ্রথম এখানে একটি আপনারা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। যেমন রাইট ক্লিক করে আপনারা নিউ ফোল্ডার ক্লিক করলে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে হলো যে কোনো ভিডিও আর কি আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আপলোড করতে পারেন। তো আমার অলরেডি একটি ভিডিও আর কি আপলোড করা আছে, এখানে নিউ ফোল্ডারে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি দিয়েই আমি আজকের আপনাদেরকে আর কি দেখাবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সর্বপ্রথম এই ভিডিওটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে ভিডিওটি টাইমলাইনে চলে এসেছে অ্যান্ড ভিডিওটি এখানে আর কি দেখাও যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে হলো অনেকগুলো টুলস রয়েছে। এখানে টেক্সটের অপশন আছে, ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, কিছু টেমপ্লেট রয়েছে ভিডিও তৈরি করার জন্য। আমরা এগুলো কিছুই দেখবো না, আমরা জাস্ট দেখবো যে কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। তো সর্বপ্রথম আমরা যদি প্লে করে দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু অনেক মুভিং একটি ভিডিও অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে। তো তার জন্য সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে, ডান পাশে আসলে আপনারা এখানে অনেকগুলো টুল দেখতে পাবেন। এখানে জাস্ট আপনাদের একটি টুলের প্রয়োজন, এটা হলো গিয়ে যে ম্যাজিক টুলের এই যে গ্রিন স্ক্রিন,
এবং ইন পেন্টিংটি হলো গিয়ে মূলত একটি অবজেক্ট, যেমন আপনি যদি এই ভিডিওটি থেকে এই অবজেক্টটিকে মানে এই মানুষটিকে যে ডান্স করতেছে তাকে রিমুভ করতে চান, তার জন্য এই ইন পেন্টিং টুলটি ব্যবহার করা হয়। তো সেটি আমি নেক্সট কোনো একটি ভিডিওতে দিয়ে দিব, হয়তো এটিও আপনাদের অনেক কাজে আসতে পারে। তো আপাতত আমরা জাস্ট গ্রিন স্ক্রিনের অপশনটি দেখাবো যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। তো আপনারা জাস্ট গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিনে ক্লিক করলে দেখতে পাবেন যে মাস্কিং এর অপশনটি ওপেন হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে ক্লিক অন অ্যান এরিয়া টু স্টার্ট মাস্কিং। তো সর্বপ্রথম এখানে আপনারা যে মাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন আপনাদের যে সাবজেক্ট রয়েছে যেটিকে আপনি রাখতে চান, যে এই সাবজেক্ট ব্যতীত যা ব্যাকগ্রাউন্ড আছে সব ডিলিট হয়ে যাবে, সেই সাবজেক্টটিকে আপনাকে মার্ক করে দিবেন। যেমন আমরা মার্ক করছি এখানে একটা জাস্ট সাবজেক্টের যে বডি পার্টসগুলো আছে এগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছেন অলরেডি পেয়ে গিয়েছে, মার্ক করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাস্ক কমপ্লিট এবং এখানে হলো গিয়া পুরো সাবজেক্টটিকে ধরে নিয়েছে। শুধু এই ফ্রেমের জন্য না, নর্মালি ভিডিও এডিটরগুলোতে কিন্তু একটা ফ্রেমে প্রথমে আর কি মাস্ক করা লাগে, দেন আবার নেক্সট ফ্রেম মানে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আপনাদের মাস্ক করা লাগে। তো এখানে এই ঝামেলাটা নাই। যদি আপনারা প্রিভিউ দেখেন তাহলে দেখতে পাবেন যে পুরো ভিডিওতেই এই আর কি সাবজেক্টটিকে অলরেডি মাস্ক করে নিয়েছে। তো জাস্ট এতটুকুই। এরপরে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা আমি দেখাচ্ছি। তো এখানে হলো গিয়ে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে, যেমন আমি এই ভিডিওটি স্পেশালি নিয়েছি যে আপনাদের দেখানোর জন্য যে প্রবলেমগুলো কি। তো আমরা যদি একটু জুম করে নেই অ্যান্ড আমরা প্যান টুলটি নিয়ে নিই, তাহলে এখানে দেখতে পাবেন যে টুলের একটু অংশ আর কি সিলেক্ট করতে পারিনি, এটা আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গিয়েছে দেখে পারেনি। এবং নিচনে আসলে দেখতে পাবেন এখানে একটু গ্যাপ আছে, এটাকেও সিলেক্ট করে ফেলেছে এবং জুতোর যে হোয়াইট অংশটুকু আছে এটাকেও সিলেক্ট করতে পারিনি। তো এগুলো আমাদের ফিক্স করতে হবে। তার জন্য আপনারা হলো গিয়ে যদি চান এখান থেকে হলো গিয়ে ইনক্লুড এবং এক্সক্লুড অপশন আছে, যেমন এখানে একটু এক্সট্রা নিয়ে নিয়েছে, এটা আমাদের এক্সক্লুড করতে হবে মানে রিমুভ করতে হবে। এবং এখানে জুতোর এই অংশটি নেওয়া হয়নি, তো এটাকে আমাদের ইনক্লুড করতে হবে। তো সর্বপ্রথম যদি জুতার এই অংশটুকুকে ধরতে চাই তাহলে আমরা ইনক্লুডে ক্লিক করব, দেন এখান থেকে ব্রাশ টুলটি নিব। যদি ব্রাশ টুলটি আপনারা বড় ছোট করতে চান, এখানে হলো যে ব্রাশ সাইজ আছে 16তে আছে, এটাকে আপনারা বড় অথবা ছোট করতে পারেন। তো আমরা এখান থেকে নর্মাল একটি সাইজ নিব, সাপোজ 9 নিয়ে নিলাম। দেন এটাকে আমাদের যে জুতোর যে অংশটুকু বাকি আছে এটা আমরা মার্ক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে আমাদের যে জুতোর যে অংশটুকু আর কি বাদ পড়ে গিয়েছে, মানে এআই অটোমেটিকলি ক্যাচ করতে পারিনি, অতটুকু আমরা মার্ক করে দিচ্ছি। তো এখানে হলো এতটুকু মার্ক করে দিয়েছি। এই জুতোতেও একটু বাকি আছে, এটাও আমরা মার্ক করে দিব। তো এখানে আমরা জুতোর অংশটুকু ইনক্লুড করে দিয়েছি। এখন এখানে এতটুক এবং এখানে এতটুকু আমাদের এক্সক্লুড করতে হবে। তার জন্য আপনারা এক্সক্লুডে ক্লিক করবেন এবং ব্রাশ সাইজটি চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন। ছোট করে নিয়ে এখান থেকে আমরা এই অংশটুকুকে রিমুভ করে দিব, কেননা ওই অংশটুকু কিন্তু ইয়ার ভিতর পড়েনি, ও জাস্ট নিচ থেকে সিলেক্ট করেছে এবং এখানেও একটু আছে। তো এটাকে আমরা রিমুভ করে দিলাম অ্যান্ড এখানে হলো একটু রয়ে গেছে, আমরা এটাকেও ইনক্লুড করে দেই। তো আমাদের পারফেক্টলি হয়ে গেছে। এখন যদি আমরা উপরে যাই তাহলে উপরের এই চুলের যে অংশটুকু আছে এটুকু আমরা ইনক্লুড করে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের হলো গিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা একটু জুম করে নিই আবার, বা ফিট জুম টু ফিট দিয়ে নেই। এখন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে সম্পূর্ণ আর কি সেকশনটা ধরে নিয়েছে। কিন্তু এখানে কিন্তু যদি আপনারা কিছু ফ্রেমে দেখেন, কয়েকটি ফ্রেমে হলো গিয়ে আপনারা দেখতে পাবেন যে এই যে ঠিকভাবে ধরতে পারিনি। তো আপনারা জাস্ট এখান থেকে কয়েকটা ফ্রেমে আর একটু কাজ করলে আপনাদের পুরোটা আর কি পারফেক্টলি ভাবে হয়ে যাবে। তো আমি ভিডিও যেন বড় না হয়ে যায় তার জন্য আমি আর এগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনারা এভাবে আর কি কমপ্লিট করে নেবেন। তো এরপর হলো গিয়ে যেটি করতে হবে দেখাচ্ছি, আমি এতটুকু করে দিই, কারণ এটা কিন্তু তেমন বড় কাজ না। আপনারা হয়তো বা 10 থেকে 15 মিনিটের মধ্যেই আর কি এই কাজটি কমপ্লিট করে ফেলতে পারবেন আর কি, যে কোনো ভিডিও থেকে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো তার জন্য আপনারা হলো গিয়া এখানে হলো গিয়া যে হয়ে গেছে, তারপরে আপনাদের যেটি করতে হবে সেটি হলো গিয়া আমরা আগে ফিট টু স্ক্রিন দিয়ে নেই, দেন হলো গিয়ে আমাদের মাস্কিং কিন্তু কমপ্লিট। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পালা। তো তার জন্য এখানে হলো গিয়া আপনারা সর্বপ্রথম যেটি করতে পারেন সেটি হলো গিয়ে এখানে যে ভিউ আছে, এখানে ওভারলে থেকে আপনারা
প্রিভিউতে যাবেন তাহলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে আপনারা আরও একটি প্রবলেম দেখতে পাবেন যে এজগুলো বা মানে একবারে কর্নারগুলো আছে এগুলো কিন্তু অনেক শার্প, যার কারণে বাজে দেখা যাচ্ছে। তো নর্মালি কিন্তু আপনারা হয়তো অনেক ব্যাকগ্রাউন্ড দেখেছেন মানুষ রিমুভ করে কিন্তু এজগুলো শার্প থাকে যার কারণে বাজে দেখা যায়। তো আমরা এটাও ফিক্স করব। এটা ফিক্স করার জন্য আমরা আবার জুম করে নেই। এখানে আপনারা ফেদার অপশন পাচ্ছেন যে ফেদার কতটুকু রাখবেন। তো ফেদারে গিয়ে আপনারা যদি ফেদারটা একটু বাড়িয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বর্ডারটি আছে সেটি হলো গিয়ে আগে যে রাশ ছিল বা একটু বেশি আর কি ছিল, ওটা স্মুথ হয়ে গিয়েছে। তো এখন হলো গিয়ে দেখতে পাচ্ছেন যে এখন যদি আপনারা প্লে করে দেখেন যে বর্ডারগুলো এখন অনেকটাই স্মুথ দেখা যাচ্ছে আর অনেক বেটার লাগছে আগে থেকে। তো এটা আপনারা আপনাদের আর কি ভিডিও অনুযায়ী কতটুকু ফেদার প্রয়োজন হয় আপনারা দিয়ে নেবেন। আমরা 9 দিয়ে নিচ্ছি। তারপর আপনারা জাস্ট ডান মাস্কিংয়ে ক্লিক করবেন। তো মাস্কিং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আপনারা এই ভিডিওটি আপনাদের অন্য যে কোনো ভিডিওতে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড রেখে, যেমন সাপোজ এখানে আমাদের লোড হচ্ছে, লোড হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক রয়েছে, কিন্তু আপনারা কিন্তু ব্ল্যাক নিয়ে হয়তোবা কাজ করতে নাও জানতে পারেন, আপনাদের হয়তোবা গ্রিন স্ক্রিন অনেকের প্রয়োজন হয়। তো তার জন্য আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। তো তার জন্য এখানে জাস্ট এই যে সলিডে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের যে সাবজেক্ট রয়েছে তার উপরে আছে, এই কারণে আর কি এটা আমাদের সাবজেক্টটি দেখা যাচ্ছে না। তো তারপর আপনারা আপনাদের যে কোনো কালারে আর কি যে কালার আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা আপনারা দিয়ে নিতে পারেন। আমরা জাস্ট টিউটোরিয়ালের জন্য গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটা হলো গিয়ে আর কি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড, যেটি হলো গিয়ে আপনারা যে কোনো ভিডিও এডিটর থেকে ইজিলি রিমুভ করতে পারবেন। তো তারপর আপনারা জাস্ট এখানে টাইম লাইনে ব্যাকগ্রাউন্ডটি যে রয়েছে এটাকে ধরে আপনাদের সাবজেক্টের নিচনে নিয়ে আসুন, তাহলে দেখতে পারবেন আপনাদের সাবজেক্টটি উপরে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটি পিছনে রয়েছে। এখন যদি প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেটি রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কোনো নেই, শুধু একটি গ্রিন স্ক্রিন আছে যেটি আপনারা যে কোনো ভিডিও এডিটর দিয়ে ইজিলি রিমুভ করতে পারবেন। তো এখন হলো গিয়ে এখানে হলো গিয়ে আমাদের আরেকটু কাজ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি বড় আছে, তো এটাকে আমরা আমাদের যে ভিডিও রয়েছে সেটা সাইজ অনুযায়ী করে নেই। এখন হলো গিয়ে আমাদের কাজ কমপ্লিট। তো এখন এই ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করতে হলে যেটি আপনাদের করতে হবে, এখানে হলো গিয়ে এক্সপোর্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন এবং সেন্ড 20p এবং MP4 ফরম্যাটে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। আপনারা যদি প্রো রেজলিউশন মানে অন্য কোনো ফরম্যাট চান তাহলে আপনাদের প্রো মেম্বারশিপ নিতে হবে, কিন্তু MP4 কিন্তু আমাদের মতে এনাফ, কেননা MP4 আমরা সকল কাজ করে থাকি এবং রেজলিউশন 1080p বা 4K প্রয়োজন হলে আপনাদের আপগ্রেড করে নিতে হবে। তো আমরা যে 720p এবং MP4 এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে হলো গিয়ে লেখা চলে এসেছে যে এক্সপোর্ট সাবমিটেড, ভিউ ইট ইন দ্য অ্যাসেট পেজ। তো এখানে আপনারা গো টু এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের হলো গিয়া অ্যাসেট পেজের মধ্যে এই ভিডিওটি সাবমিট হয়ে গিয়েছে। কেননা আপনারা কিন্তু জানেন যে একটি ভিডিও এডিট করার পর আমাদের ভিডিও যে কোনো আর কি ভিডিও এডিটর দিয়ে এক্সপোর্ট বা যেটাকে বলে রেন্ডার করতে হয়। তো এই রেন্ডার কাজটি আর কি অনলাইনে করা হচ্ছে, তো এটার জন্য একটু সময় লাগবে, এত বেশি সময়ও না। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 21% হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের এটি কমপ্লিট হওয়ার পর আমরা আসছি। তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভিডিওটি সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনারা এই ভিডিওটিতে রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখন আমরা আমাদের ভিডিওটি প্রিভিউ করে দেখে নেই যে কেমন হয়েছে এবং কি কি দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও থেকে সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং তাও কয়েক মিনিটের মধ্যে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং অন্য যে কোনো ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এবং যদি আপনাদের ফ্রেন্ডদেরও মনে হয় যে এই সব ভিডিও প্রয়োজন তাহলে ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।